পয়গম্বরের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারীদের মধ্যে সবচাইতে বাগানের মালিক ছিলেন হযরত আবু তালহা। আবু তালহার যত বাগান ছিলেন তোর মধ্যে বাইরুহা নামক একটি বাগান ছিল আবু তালহার কাছে সবচাইতে দামি। ওই বাগানটি ছিলেন খেজুরের বাগান, যা ছিল মসজিদের নববীর পার্শ্ববর্তী নিকটবর্তী ওই খেজুরের বাগান ছিলেন। সবচাইতে খেজুরের মালিক, খেজুরের বাগান ছিল সবচাইতে বেশি আবু তালহা আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই আয়াত শুনতে পাইলেন, যখন আয়াত নাজিল হয়ে গেল সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানা দেয় যে তোমাদের কাছে সবচাইতে প্রিয় বস্তু যতক্ষণ না আমার রাস্তায় দান করতে পারবা ততক্ষণ তোমরা কল্যাণকামী হইতে পারবা না, উপকৃত হইতে পারবা না। আবু তালহা নবীর সাহাবী, ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের অলংকার বুঝতে পারলেন, কোরআনের আয়াত বুঝতে পারলেন। আবু তালহা গেলেন পয়গম্বরের কাছে গেলেন, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা, ওই আনসারী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি জানেন যে আমার অনেকগুলো খেজুরের বাগান আছে, তন্মধ্যে বাইরুহা নামক একটা খেজুরের বাগান আমি আবু তালহার কাছে সবচেয়ে দামি, প্রিয়। কিন্তু আমি শুনতে পাইলাম আল্লাহ তাআলা বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আবু তালহা বলতেছেন, ও পয়গম্বর, আমি জানতে পারলাম আল্লাহ তাআলা বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণকামী উপকৃত হইতে পারবা না যতক্ষণ না তোমাদের সবচেয়ে দামি প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় দান করতে না পারবা। আমি আবু তালহা, ও পয়গম্বর, ওই বাইরুহা নামক খেজুরের বাগানটা আমি তালহার কাছে সবচেয়ে দামি। ও পয়গম্বর, আল্লাহর খুশির জন্য, আল্লাহর নামে আমি আমার ওই বাইরুহা নামক প্রিয় বাগানটি আল্লাহর রাস্তায় দান করিয়া দিলাম। আনসারী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সবচেয়ে বেশি বাগানের মালিক ছিলেন, আর তার মধ্যে সবচেয়ে দামি একটা বাগান, মানে সবচেয়ে প্রিয় একটি বাগান ছিলেন বাইরুহা, একটা খেজুরের বাগান। যখন দেখলেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লান তানালুল, সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমাদের প্রিয় বস্তুটি, যেটা তোমাদের কাছে সবচেয়ে দামি, যেটা তোমাদের কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র, যেটা তোমাদের কাছে সবচেয়ে প্রিয়, সেই বস্তুটা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় দান করতে না পারবা ততক্ষণ তোমরা উপকৃত কল্যাণকামী হইতে পারবা না। এটা শোনা মাত্রই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাইলাম প্রিয় বস্তুটি দান না করলে আমি কল্যাণকামী উপকৃত হতে পারবো না। তাহলে আপনি তো জানেন যে যতগুলি বাগান আছে তোর মধ্যে সবচেয়ে দামি এবং প্রিয় বাগান হচ্ছে আমার ওই খেজুরের বাগানটা, যেটার নাম ছিল বাইরুহা নামক খেজুরের বাগানটা। তো আমি আল্লাহর রাস্তায় এটা দান করে দিলাম, আপনি যাকে ইচ্ছা তাকে আপনি বন্টন করে দিতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ধন্যবাদ জানাইলেন, আবু তালহাকে ধন্যবাদ জানাইলেন, আর বললেন, এটাই তোমার সম্পদ, এটাই তোমার লাভজনক সম্পদ, এটাই তোমার উপকৃত সম্পদ। কোনটা? যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করেছো। সে বলতেছেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আর এটার বিনিময়ে আমি আল্লাহর কাছে পাবো। এটার বিনিময়ে আমি কার কাছে পাবো? আল্লাহর কাছে পাবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি তোমার ওই খেজুরের বাগানটা নিয়ে যাও, আর তোমার আত্মীয় স্বজনদের মধ্যে, তোমার গোষ্ঠীর ভিতরে, তোমার কাছের মানুষদের মধ্যে যারা নিঃস্ব, অসহায়, ফকির, গরিব, মিসকিন, তাদের মধ্যে তুমি এটা বন্টন করে দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার ওই বাগানটা আমি আমার
বংশের মধ্যে যারা গরিব তাদের মধ্যে বন্টন করে দিব।